ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে গত 17 বছর নির্যাতিত নিপীড়িত হয়ে প্রবাস জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। স্বদেশের মাটিতে এসে তিনি প্রতিদিন কর্মসূচি যেভাবে করছেন আমরা দেখছি। গতকালকেও তিনি তার পিতা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশ উপকার, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া করেছেন। এরপরে শহীদ হাদির কবরে গিয়ে তিনি দোয়া করেছেন। আজকে কিছুক্ষণ আগে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে এসে তিনি ভোটার হলেন। সস্ত্রীক তিনি এসেছেন এখানে, তার মেয়েও এসছেন। তো আমরা এটি ইতিবাচকভাবে দেখছি, কারণ তাকে অন্যায়ভাবে এই যত কিছু হয়েছে আপনারা দেখেন, এই প্রজন্মের যারা, যে তাকে অন্যায়ভাবে দণ্ড দেওয়া হয়েছে। এই যে গণমাধ্যমগুলোতে আমরা কথা বলছি, তাকে কথা বলতে দেওয়া হয়নি, আদালতকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে। কি অপরাধ ছিল তারেক রহমানের? এই যে বেগম খালেদা জিয়া, যিনি মহিষী নারী, যার এত অর্জন, যার এত ত্যাগ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে গৃহিণী থেকে রাজপথে এসে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এরপরে এই স্বৈরশাসকের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি গণতান্ত্রিকভাবে কথা বলেছেন, আপনারা দেখেছেন। তারপর তার উপরে এত জিত কেন? আমরা বারবার বলতাম আপনি পার্লামেন্ট ভেঙে দিয়ে জনতার কাতারে আসুন, শেখ হাসিনাকে বলতাম, কিন্তু উনি শুনেননি। উনি এই কথাগুলো না শোনার কারণে আল্লাহর তরফ থেকে কিন্তু বিচার হয়েছে। আমরা যেটা আইনের ভাষা বলে ডিভাইন জাস্টিস, এই ডিভাইন জাস্টিসের মধ্যে কিন্তু আমরা সবাই রয়েছি। যিনি তারেক রহমান তার ঊর্ধ্বে থেকে কথা বলেছেন, আপনারা দেখেছেন যে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তিনি কাউকে ছোট করে কথা বলেননি। তিনি কয়েকটি কথা বলেছেন, যদি আমি আবার সেটি বিশ্লেষণ করে বলতে চাই যে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায়, অর্থাৎ আমাদের এই বাংলার মাটিতে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদেরকে কিন্তু উদ্দেশ্য করে তিনি কথা বলেছেন। আধিপত্যবাদ কায়েম করার প্রয়োজন নেই। মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনাকে পার্লামেন্টে পাঠায়, মানুষ যদি আপনাকে ভোট দেয়, আপনি পার্লামেন্টে যাবেন, আপনি পার্লামেন্টে গিয়ে সংসদ আসন পেয়ে আপনি প্রধানমন্ত্রী হবেন, তাতে কোনো বাধা নেই। তার কোনো তো বলছেন না যে ৩৬ জুলাইয়ের যে গণঅভ্যুত্থান বিএনপির অর্জন, এই কথাটা আপনারা কেউ শুনেছেন? নিশ্চয়ই কেউ শোনেননি। এটা সকলের অর্জন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ যেমন সকলের অর্জন ছিল, সেই সময় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব রাজপথে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেনি, এতে সাধারণ মানুষ সংগ্রাম করেছে। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সেটিকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে স্বৈর শাসক শেখ হাসিনা। নানাভাবে, নগ্নভাবে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছেন, তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তেমনটি আমাদের প্রিয় নেতা, এই প্রজন্মের অহংকার, হেমিলনের বাসিয়ালা জনাব তারেক রহমানকেও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেননি। তিনি এসেছেন, লক্ষ কোটি মানুষ তাকে গ্রহণ করেছে, লক্ষ কোটি মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা ঢেউ। আমি আগেও বলেছি, সাগরের যে উত্তাল ঢেউ, উর্মিমালা, সেটা আমরা দেখিনি, আমরা দেখেছি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ২৫শে ডিসেম্বর তারেক রহমানকে যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ভালোবাসা দিয়েছেন দেশের কোটি জনতা, সেটা আমরা দেখেছি। তিনি গতকালকে তার পিতার সমাধিস্থলে তিনি গিয়ে যে ভালোবাসা পেয়েছেন মানুষের, আপনারা দেখেছেন। এবং আজকে শহীদ হাদির কবরে জিয়ারত করে এখানে এসেছেন। আজকে তিনি বাংলাদেশের একজন ভোটার, তিনি পার্লামেন্টে যাবেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অত্যন্ত ক্রেডিবল। আমরা যে ক্রেডিবল নির্বাচনের কথা বলেছিলাম, আমরা ইনক্লুসিভ নির্বাচনের কথা আমরা বলেছিলাম, সেটি শেখ হাসিনা শোনেননি, আমাদের কথা একেবারে শোনেননি। এই যে আমাদের পাশে দবিরুদ্দিন তুষার, তাকে তুলে নিন। আমি নিজেও কারাগারে ছিলাম। দবিরুদ্দিন তুষারকে যে পরিমাণ পৈশাচিক কায়দায় শেখ হাসিনার পেটো বাহিনী নির্যাতন করেছে, আমাকে তুলে নেওয়া হয়েছে, আমাকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। কি অপরাধ ছিল আমাদের? এই কথাগুলো কিন্তু স্বৈর শাসক শেখ হাসিনা আমলে নেননি। তার পেটোয়া বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি এবং কতিপয় সশস্ত্র বাহিনীর সদস্য এই কাজগুলো করেছে।